নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো তোমরা সবাই জানো যে আজকে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে বিএসসিদের জন্য প্যানেল লিস্ট প্রকাশিত হয়েছে এবং তার সাথে পোস্ট বেসিক বিএসসিদেরও প্যানেল লিস্ট প্রকাশিত হয়েছে। তো সেই লিস্টের মধ্যে কতজনকে কিভাবে নেওয়া হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব এবং লাস্ট কাট অফ কত গেছে সেই সম্পর্কে বলবো এবং ওয়েটিং লিস্ট কি দেবে নাকি দেবে না সেই সম্পর্কে বলবো। তো যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে যেভাবে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল, যে জেনারেলের জন্য আমরা যদি দেখি মোটামুটি এই অনুপাতে ওদের কাট অফ গিয়েছিল। তাহলে জেনারেলের কাট অফ, ইন্টারভিউর কাট অফ গিয়েছিল কত, 39। সেখানে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 61.12। তাহলে বুঝতেই পারছো যে ঠিক কোন জায়গায় 39 থেকে 61.12 জায়গাটা বুঝতে পারছো তো? মানে ইন্টারভিউতে ডাকার 2.5 করে ডাকার কোনো মানেই হয় না, আহ, শুধুমাত্র হতাশ করা ছাড়া। তাহলে সেই জায়গায় 39, এই 39 পর্যন্ত কিন্তু গিয়েছিল। মানে এখানে যদি আমি প্লাস কাউকে হাইয়েস্ট স্কোর যদি আমি মোটামুটি 14 নাম্বারও দিই, তাহলেও তার জায়গাটা গিয়ে দাঁড়াচ্ছে কিন্তু 53। তাহলেও হবে না কিন্তু, মানে 53 পেলেও তার সাথে এইখানে যে জায়গাটা প্রায় 8 নাম্বারের একটা গ্যাপ থেকে যাচ্ছে, বুঝতে পারছো? 39 যাকে ডেকেছিল, লাস্ট ডেকেছিল, সেই 39-এর সঙ্গে আমি যদি 14ও যোগ করি তাহলেও কিন্তু সেই জায়গাটা আসবে না, 53তেই লাস্ট থেকে যাচ্ছে, তাই না? নেক্সট দেখো ওবিসি এ। ওবিসি এর জন্য কত ছিল? 7.65, 85-এর মধ্যে। সেখানে ওদের কাট অফ কত গেছে একটু দেখে নিই। ওবিসি এদের জন্য কাট অফ গেছে 41.5। তাহলে বুঝতে পারছো কোথায় 7 আর কোথায় 41। এবার এই জায়গায় ইউআরএ বললাম কত, 39 সামথিং। এই জায়গায় এসিদের ছিল 5 সামথিং। তাহলে বুঝতে পেরেছো সেই 5 থেকে 33, 39 থেকে 61। এসটিদের কাট অফ কত গিয়েছিল ইন্টারভিউর জন্য? 6.77। সেখানে এসটিদের যখন ইন্টারভিউতে ছিল তখন ছিল কত? 1.27। মানে এটা তাও রেঞ্জের মধ্যে আছে, কেন কি যতজন এসটি ছিল সবাই পেয়ে গেছে। নেক্সট ওবিসি এ। ওবিসি এ ক্যাটাগরি থেকে কত ছিল? ওবিসি এ ক্যাটাগরি থেকে যখন ছিল তখন মোটামুটি সংখ্যাটা ছিল 7 সামথিং। এবার ওবিসি বিদের একটু দেখে নিই। ওবিসি বিদের ক্ষেত্রে যখন ইন্টারভিউর জন্য ডাক ছিল তখন ছিল 36। তো সেই জায়গাটায় এসে দাঁড়িয়েছে 51-এ। তার মানে যদি এখানে আমি 14 যোগ করি তাও কিন্তু আসছে না। ইন্টারভিউতে ম্যাক্সিমাম নাম্বার যদি এখানে 14 নাম্বারও যোগ করি তাও এই জায়গাটাতে কিন্তু আসছে না। এবার ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে দেখো 37.55-এ কাট অফ গেছে। ইডাব্লিউএস এর জন্য এসছিল 11 এসছিল। এবার পিডাব্লিউডিদের জন্য গেছে 22.97। এখানে যতজন ছিল সবাই পেয়েছে। তাহলে বুঝতে পারছো যে কোন জায়গা থেকে কতটা কার কীরকমভাবে ডেফিসিট আছে সেটা সবাই এই ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারবে। এবং একটুখানি বলে দিই যে এখানে কি প্রসেসে নেওয়া হয়েছে এবং কতটা কি নেওয়া হয়েছে সেই জায়গাটাও একটু তোমাদের জেনে নেওয়া দরকার। তো এই জায়গা থেকে দেখলে মনে হবে যে একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো সবাই, যে বিএসসি ক্যান্ডিডেটসদের সিট সংখ্যা ছিল 628টি। এই 628টি সিটের মধ্যে এটা জাস্ট একটা অ্যাপ্রক্স করে দেওয়া আছে, একটা দুটো বা 3-4টে এদিক ওদিক মিস্টেক হলেও হতে পারে। তো ওবিসি বি ক্যান্ডিডেটদের 57 জনকে এই 628টি সিটের মধ্যে ইনক্লুড করা হয়েছে। ওবিসি এ ক্যান্ডিডেটের 51 জনকে নেওয়া হয়েছে এই 628টি সিটে। ইডাব্লিউএস এর 35 জনকে নেওয়া হয়েছে। এসসিদের জন্য 89 জনকে নেওয়া হয়েছে এবং এসটিদের জন্য 2জনকে নেওয়া হয়েছে। তাহলে টোটাল এই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে কত? 628টা সিটের মধ্যে অন্যান্য ক্যাটাগরিটা ঢুকেছে 234টা। তাহলে আমার 628 মাইনাস 234 করলে দাঁড়াচ্ছে 394টি সিট। তার মানে 628টি সিটের মধ্যে প্রায় 400টি সিটের কাছাকাছি সিট, যেটি কিন্তু বিএসসি ক্যান্ডিডেটদের মধ্যে ছিল। এবার 400টি মানে 394টি সিটের মধ্যে ওদের কাট অফ গেছে কত? 394টি সিটের মধ্যে ওদের কাট অফ গেছে 61.25 বা যাই হোক 61 এই জায়গায়। এবার এই 61.25 যে কাট অফটা গেছে, এই কাট অফটা জিএনএমদের ক্ষেত্রে কতটা যেতে পারে?
তো সেই জায়গাটা হচ্ছে আগেই বলে দিই যে টোটাল যে সিট সংখ্যা আছে জিএনএমদের জন্য সেটা হচ্ছে 1113। তো অল্টারনেটিভলি দেখা যাবে যে এদের ক্ষেত্রে যেরকমভাবে সিট সংখ্যাটা মাইনাস ছিল, মানে যেভাবে রিজার্ভেশন রুল আছে সেই রিজার্ভেশন রুল অনুযায়ী যদি আমি জিএনএম ক্যান্ডিডেটসদের জন্য সেই সিট সংখ্যা থেকে কতগুলো সিট সংখ্যা বাদ যাবে সেইটা মাইনাস করতে থাকি, তাহলে দেখা যাবে যে ওবিসি বি, যেটা এখানে 57 ছিল, ওবিসি বি কিন্তু ওদের যা সিট আছে তার সাথে প্লাস আরও 109 জন ওখানে অ্যাড হতে পারবে। আবার ওবিসি এ যদি ধরি তাহলে 88 জন অ্যাড হবে, ইডাব্লিউএস ক্যাটাগরি 61 জন অ্যাড হবে, এসসি ক্যান্ডিডেট 158 জন অ্যাড হবে এবং এসটি ক্যান্ডিডেট 10 জন অ্যাড হবে। টোটাল হিসেব করে দেখা যাচ্ছে 226টা মতো সিট কিন্তু, মানে 113 থেকে 1113 থেকে 426টা মতো সিট কিন্তু রিজার্ভেশন কোটাতে চলে যাচ্ছে। তাহলে 1113, এখানে আমি এসটি ক্যান্ডিডেটের সংখ্যাটা একটু বেশি ধরেছি, এখানে দুটো ছিল তার কারণ এসটি ক্যান্ডিডেট সেরকম ছিল না। তো এখানে এসটি ক্যান্ডিডেটের সংখ্যাটা আমি অ্যাপ্রক্স 10 ধরে নিয়েছি। তো যাই হোক, তো সেখানে 1113 মাইনাস 426 যদি আমি করি, এটা একটুখানি আপ ডাউন হতে পারে, 10-20 এধার ওধার হতে পারে, কিন্তু সে হলেও প্রায় 687টা সিট সংখ্যা, 687টা হচ্ছে জেনারেলের সিট থাকছে। এবার এই জায়গা থেকে মানে ভাবলে বোঝা যাবে যে কার কতটা পাওয়ার চান্স আছে, জেনারেল ক্যাটাগরির কীরকম পাওয়ার চান্স আছে এবং এসসি ক্যাটাগরিদের ক্ষেত্রে কীরকম পাওয়ার চান্স আছে। তো প্রথমেই বলবো যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছো এবং ওবিসি এ ক্যান্ডিডেট আছো তারা একটুখানি, এবং এসটি ক্যান্ডিডেট তোমরা মাথা ঠান্ডা রাখতে পারো। ওবিসি বি এবং জেনারেল ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য বলে দিই যে বিএসসিদের ক্ষেত্রে কাট অফটা যেমন হাই গেছে, 61 পয়েন্ট সামথিং গেছে, জিএনএমদের ক্ষেত্রে এই 61 পয়েন্ট সামথিং এই কাট অফটা আসবে না। কেন আসবে না? তার কারণ হচ্ছে জিএনএমদের সিট সংখ্যাটা হচ্ছে বেশি আছে, মানে এদের ক্ষেত্রে যেটা এদের প্রায় 300টা সিট সংখ্যা কিন্তু অ্যাপ্রক্স বেশি আছে বিএসসিদের তুলনায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে থাকলে, মানে দাঁড়ালে বোঝাবে যে মোটামুটি জিএনএমদের ক্ষেত্রে জেনারেলের যে কাট অফটা আসতে পারে আমার ধারণা অনুযায়ী পার্সোনালি, কারণ এই দুটো লিস্টের যে ব্যাপার অনুযায়ী আমি বার করেছি সেই মতো অনুযায়ী বলছি, জেনারেলের কাট অফ কিন্তু মোটামুটি 53 থেকে 55-র মধ্যে কাট অফ হতে পারে, 53 থেকে 55-র মধ্যে কাট অফ হতে পারে পার্সোনালি আমার মতামত। এসসি ক্যান্ডিডেটদের জন্য যে কাট অফটা যাবে, মানে এদের ক্ষেত্রে যেটা দেখলাম যে 41 পয়েন্ট সামথিং, এদের 628টা সিটের ক্ষেত্রে 41 পয়েন্ট সামথিংয়ে নেমেছে। তো এদের ক্ষেত্রে যেমন প্রত্যেকটা ভাগের একটার থেকে আরেকটা অনেক গ্যাপ, মানে জেনারেলের হয়তো 61 চলে গেছে, সেখানে হয়তো ওবিসি বি ক্যান্ডিডেটের হয়তো 51 গেছে, আর সেখানে হয়তো এসসি গেছে 33। তো এই গ্যাপটা যেটা আছে 33 এবং 61, এই গ্যাপটা কিন্তু জিএনএম ক্যান্ডিডেটের এসসি এবং জেনারেলদের মধ্যে থাকবে না। জিএনএম ক্যান্ডিডেটের যদি এখানে 53 যায়, জেনারেলের কিন্তু মোটামুটি কাট অফ 43 থেকে 45, মানে 43 টু 44 এই জায়গায়, বা খুব জোর হলে 40, তার কমে কিন্তু নামবে না। মানে এটার একটা সিকোয়েন্স থাকবে, যেখানে বিএসসি ক্যান্ডিডেটের, কেন বলছি সিকোয়েন্স থাকবে, তার কারণ হচ্ছে বিএসসি ক্যান্ডিডেটদের এখানে এসসিদের সিটটা অনেক বেশি ছিল, যেটা কিন্তু জিএনএমদের ক্ষেত্রে এসসিদের সিটটা অনেক কম আছে, কম আছে বলবো না, মানে একটা সিকোয়েন্স মেনটেন করে আছে, ঠিকঠাক আছে, কিন্তু এক্ষেত্রে এসসিদের সিট সংখ্যা বেশি ছিল। আবার এসসি কিছুজন অ্যাড হচ্ছে বলে সেই জায়গায় এসসিদের কাট অফটা 40 থেকে 45 পর্যন্ত যেতে পারে। এবার জেনারেল কিন্তু 50 থেকে 55-র মধ্যে বা 52 থেকে 55-র মধ্যে থাকবে, এটা আমার ধারণা, 55-র বেশি হবে না। এবার এই জায়গাটা হয়তো আরও ভালোভাবে আমি বলতে পারবো যখন তোমাদের যে নর্মালাইজেশনের স্কোর আছে সেই নর্মালাইজেশনের স্কোরে কার কতটা কাট অফ গেছে, সেই এসটি এসসি ওবিসি সেই কাট অফটা দেখে হয়তো বোঝা যাবে। এইভাবে যদি আমি বার করে ফেলি নর্মালাইজেশন স্কোর প্লাস র স্কোর দেখলে, তার সাথে যখন আমি এই ওবিসি এবি এই রিজার্ভেশন রুলটা বার করে ফেলবো, তখন কিন্তু আমি টোটালটা আমি সেখান থেকে বের করে ফেলতে পারবো যে জেনারেল এসটি এসসির কাট অফ কত যাবে। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই খুবই দুঃখজনক জেনারেল ক্যাটাগরির জন্য, তাও বলবো যে মন খারাপ করো না, সিচুয়েশনটা এরকমই, করার কিছুই নেই, কিন্তু তাও পুরোটাই মেনে নিতে হবে। তো তোমরা সবাই আবার প্রিপারেশন শুরু করো, যেহেতু তোমরা বিএসসি ক্যান্ডিডেট আছো, তো তোমাদের হচ্ছে একটা গুড অপরচুনিটি আছে কি যে আমি সেন্ট্রালেরগুলো ট্রাই করব, কিন্তু তোমাদের কাছে আরও ভালো ভালো কিছু পয়েন্ট আছে, সেইগুলোকে কাজে লাগাও, মন খারাপ করে বসে থাকার কোনো দরকার নেই, কারণ তোমাদের অনেক বন্ধু বান্ধবী অনেকে পায়নি, তো
সবাইকে দেখে নিজেরা মোটিভেট হও, কেউ কাউকে দেখে ভেঙে পড়ো না, ঠিক আছে? আর অবশ্যই যে রিজার্ভেশন রুলটা সব জায়গাতে খুব বেশি না করে সিট সংখ্যাটাকে মেনটেন করে রাখা উচিত। ওনারা হয়তো বিএসটি ক্যান্ডিডেট যেরকম ছিল সেইভাবেই হয়তো সিট সংখ্যাটাকে সেইভাবে রেখেছেন, এবং জিএনএম ক্যান্ডিডেটের ক্ষেত্রে সিট সংখ্যাটা মানে যে তুলনায় ক্যান্ডিডেট হয়েছে সেই তুলনায় সিট একেবারেই কম বলা যায়, একেবারেই কম, একেবারে মানে একেবারেই কম। বোথ বিএসসিদেরও অনেক কম এবং জিএনএমদের অনেক কম। তো তোমরা যদি চাও, তোমরা এটার সঙ্গে সিট বাড়ানোর জন্য রিকোয়েস্ট করতে পারো যদি তোমাদের ইচ্ছে আছে, এবং ওয়েটিং লিস্ট খুব তাড়াতাড়ি তোমাদের দেবে। মোটামুটি যারা আছে ওয়েটিং লিস্ট আগে যেগুলো ভর্তি হয়েছে বা কাল পরশু করে কিন্তু হয়তো ওয়েটিং লিস্ট তোমরা পেতে পারো। যারা জয়েন করবে না তারপরে কিছুজন কিন্তু ওয়েটিং লিস্ট নিয়ে নেয়, কারণ আগেরবার যেটা হয়েছিল, কিছু একটা প্যানেলের মোটামুটি বেশ কিছু জনকে পরের দিকে কিন্তু নিয়েছিল। তো সেই ক্ষেত্রে ওয়েটিং লিস্ট অবশ্যই বার হবে, ভয় পাওয়ার কিছু নেই। মোটামুটি যারা টাচে আছো, হয়তো জানো যে এক হাফ এক নাম্বারের জন্য এদিক ওদিক হয়েছে, তাদের খুবই চান্স আছে পাওয়ার। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো, এবং অবশ্যই আপডেটগুলি নিতে থাকলে ভিডিওটিকে লাইক করবে। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটি এই পর্যন্তই রইল।